অভয় চরণার বৃন্দরে ভজহু রে মনা শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে জনম সৎসঙ্গে বর দুর্লভ মানস জনম সত সঙ্গে বর দুর্লভ মানব জনম সমাতি সঙ্গে তরহু ইহ ভব সিন্ধুরে ভজহু রে মনা শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজহু রে মনা শ্রীনন্দনন্দন অভয় বাত বডি শোনে এদিন জামিনী জাগিরে এদিন জামিনী জাগিরে শীত আতপ বাত বডি এদিন জামিনী জাগিরে এদিন জামিনী জাগিরে বিফলে সে বিনু কৃপণ দুর্জন বিফলে সে বিনু কৃপণ দুর্জন বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুখ লভ লাগিরে আহা চপল সুখ লভ লাগিরে চপল সুখ লভ লাগিরে ভজহু রে মনা শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজহু রে মনা শ্রীনন্দনন্দন
পুত্র পরিজন ইথে কি আছে পরতীতরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতরে। কমল দল জন জীবন তল মল। কমল দল জল জীবন টল মল। কমল দল দল জীবন টল মল। ভজহু হরিপদ নেতরে। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসী রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে। পূজন সখী গণ আত্ম নিবেদন। 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 গোবিন্দ দাস অভিলাষী রে। গোবিন্দ দাসের অভিলাষী রে। গোবিন্দ দাস অভিলাষী রে। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে।
হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. ভজ অভয় চরণারবিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে প্রাণ সজনী রে হরে আজু আজু রে গৌরাঙ্গে হে হে ও গৌরাঙ্গের মনে হে কি কি ভাবই উঠি আয়ো প্রাণ সজনী রে রাধে। আরে আজু আজু রে গো রাঙ্গে প্রভুর আমার পুর বে পুরা বের ভাব মনে হো লো আমার ভাব নিধি ভাব নিধির শ্রী গো রাঙ্গে সজনী রে হে আজু রে গো রাঙ্গে যায় রে ভাবে যাই রে ভাবে বলি হারি আমার আমার ভাব নিধি ভাব নিধির শ্রী গো রাঙ্গে সজনী রে আলু রে গো রাঙ্গে
যাই রে ভাবের বলি হারি আমার ভাব নিধি শ্রী গো রাঙ্গে সজনী রে আলু রে গো রাঙে যায় রে লীলা যায় রে লীলার বলি হারি আমার ভাবনিধি শিব রাঙে সজনী রে আজু রে গো রাঙ্গে যায় রে ভাবে যাই রে ভাবের বলি হারি আমার ভাব নিধি রাঙ্গে সজনী রে আজু রে গো রাঙ্গে যায় রে লীলায় যায় ভাবের মালায় যায় রে আমার ভাবনিধি শিব রাঙে সজনী রে আজু রে গো রাঙ্গে যাই রে ভাবের বালায় যাই রে আমার ভাবনিধি শ্রী গো রাঙ্গে সজনী রে আজু রে গো রাঙ্গে বলি ধমলি শ্যামলি বলি আরে কি এমনি ভাব করবি। ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলি গোড়া সঘনীরা কিলো ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল বাহু তুলে গোড়া ছাদ ডাকিতে লাগিল বাহু তুলি গোরা চান ডাকিতে লাগিল বাহু তুলি গোরা চান ডাকিতে লাগিল ওই বাহু তুলি গোরা চান ডাকিতে লাগিল দেখো সেই তো এসেছে তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে সেই ব্রজের মাতা বংশী ধারি সেই তো এসেছে সেই ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে ব্রজের মাতা বংশী ধারি সেই তো এসেছে যার নদে নাম দূর হরি সেই তো এসেছে যার নাতে নামে গৌর হরি সেই তো এসেছে হয়েছে এক তনু হয়েছে এক তনু হয়েছে এক তনু হয়েছে এক তনু ব্রজের নাইয়ার কানু হয়েছে এক তনু রায়ার কানু হয়েছে এক তনু ওই ব্রজের রায় 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 কানু হয়েছে এক তনু আচ্ছা দিতে এসেছে আচ্ছা দিতে এসেছে আচ্ছা দিতে এসেছে আশা দিতে এসেছে সেই পুরবের ভাব প্রভু আশা দিতে এসেছে পুরবের ভাবে গোড়ায় আশা দিতে এসেছে পুরবের ভাবে প্রভু আচ্ছা দিতে এসেছে ওই পুরবের
ভাবে প্রভু আশা দিতে এসেছে তবের ভাবে আজ নদিয়াই গৌরাঙ্গ হয়ে পুরবের ভাবে প্রভু নদিয়ায় 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 গৌরাঙ্গ হয়ে পুরবের ভাবে প্রভু আশা দিতে এসেছে বিশ্ব গৌর রসমন রসমগ্ন স্পর্শ মমনা ভবে মমনা ভবে বঞ্চিতস্মি বঞ্চিতস্মি বঞ্চিতোস্মি বঞ্চিতস্মি ন সংশয় বঞ্চিতোস্মি না সংশয়। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধেশ্যাম। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। যার আবির্ভাবে ধন্য কলিযুগ ধন্য কলিজীব, সেই চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম করাটাই হচ্ছে আমাদের কীর্তনের আসরে প্রধান কর্তব্য। হরি বল। সন্তান পিতৃ চরণে প্রণাম করলে সন্তান উন্নতি শিখরে যায়। ভক্তির পথে ভজন পথে যদি এগিয়ে যেতে হয় তাহলে চৈতন্য মহাপ্রভুর চরণ ধরতে হয়। যে গৌর সোনাকে হৃদয়ে ধারণ করে সরগোস্বামী তারাও সোনা হয়ে গেলেন। এক বিন্দু খাদ যাহাতে নাই তিনি হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু পতিত পাবন পতিত পাবন পতিত পাবন কি দিয়েছেন তিনি? অনর্পিত না অর্পিত, কোন যুগে যা অর্পিত হয়নি। অনর্পিত চলিঞ্চিরাত করুণাবতীর্ণ কালো সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরিপুরটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসুচি নন্দন। ন অর্পিত, চিরকালে যা দান করা হয়নি, গোপন ধন। করুণাবতীর্ণ কালো সেই গোপন ধনকে করুণা করে, সেই গোপন ধনটির নাম কি? সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রস, যার থেকে শ্রেষ্ঠ রস আর কিছু হতে পারে না। রস ভগবানের 64 রসের মধ্যে পঞ্চরস প্রধান গণ্য হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত রসে মুনি ঋষিরা ভগবান পেয়েছেন, দাস্য রসে হনুমান রামচন্দ্র পেয়েছেন, সখ্য রসে অর্জুন সুদামা কৃষ্ণ ভগবান পেয়েছেন, বাৎসল্য রসে যশোদা নন্দ বাবা কৃষ্ণ পেয়েছেন, আর মধুর রসে গোপী শ্রেষ্ঠা ব্রজেশ্বরী রাধারানী গোবিন্দ পেয়েছেন। তার এখানে রস প্রত্যেকটি শ্রেষ্ঠ, কিন্তু একের থেকে আরেকটা রস কিন্তু উচ্চ স্থান অধিকার করেছে। শান্ত থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্য রসের থেকে বাৎসল্য রস শ্রেষ্ঠ, বাৎসল্য রসের থেকে মধুর রস শ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ রস মধুর রস, যেখানে একে অপরের প্রতি অধিকার থাকে। কি অধিকার? না পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একে অপরের অধিকার থাকে, অন্য কোন রসে থাকে না। সন্তান বড় হয়ে গেলে সন্তানের সব অঙ্গে অধিকার তার মায়েরও থাকে না, তার পিতারও থাকে না। কিন্তু মধুর রসকে শ্রেষ্ঠ বলা হয়েছে কেন? কারণ মধুর রসে একে অপরের প্রতি সম্পূর্ণ অধিকার লাভ করে। তাই মধুর রস সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই সর্বশ্রেষ্ঠ রসের মধ্যেও একটা উন্নত রস বিদ্যমান, যে রসের নাম হচ্ছে ব্রজবাসীর ধন। ভালোবাসাটা অনেক, কিন্তু ভালোবাসা শ্রেষ্ঠ ভালোবাসা কোনটি? ব্রজবাসীর প্রেম। সেই ব্রজের উন্নত উজ্জ্বল রস, যার নাম প্রেম বা ভক্তি, যেটির থেকে শ্রেষ্ঠ আর কোনো কিছু রস নেই। জাগতিক জগতের রস আর আধ্যাত্মিক জগতের রসের মধ্যে ভিন্নতা কোথায়? আখের রস আমি আনছি, বাড়িতে হোঁচট খেলাম, পড়ে গেল। পরের বার ভাবলাম না রস আনবো না, আখের গুড় আনবো।
বাটিতে করে গুড় আনছি, হোঁচট খেলাম, গুড়ও পড়ে গেল, তবে যত তাড়াতাড়ি রস গড়িয়ে পড়লো তত তাড়াতাড়ি গুড় পড়লো না। কেন? গুড়ের ভিয়ান হয়েছে, রসের ভিয়ান হয়েছে, তা থেকে গুড় হয়েছে। এরপরের বারে আর তরল নয়, কঠিন অবস্থায় বিদ্যমান, যার নাম চাকতি, অনেকে লবাত বলে, সেটিও আখের গুড় থেকেই তৈরি হয়। সেই লবাতটিকে যখন পাত্র সমেত আমি আনছি, হোঁচট খেয়ে যদি পাত্রটা উল্টেও যায় তবু কিন্তু চাকতিটা গড়িয়ে পড়ে না। কেন? পরিপূর্ণ আকার পেয়েছে। রস যখন আকার পায়, রস তখন র আর দন্তস্বর মাঝে যখন আকার বসে যায়, রস তখন হ্রাস হয়ে যায়, তাই না? কেন? কারণ আকার পেয়েছে। আকারবিহীন রস শুধুই রস, কিন্তু রস যখন আকার পেয়ে যায় সেটা রাসে পরিপূর্ণ হয়। তাহলে এই জাগতিক জগতের সর্বশেষ সব রসের থেকে অনেক উচ্চ স্তরের হচ্ছে রাস। যে রাসের অগ্রাধিকার ছিল কাদের? ব্রজবাসীদের। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। কারণ তাদের ভালোবাসার তুল্য, তাদের ভক্তির তুল্য আর কোনো কিছু হতে পারে না। সর্বশ্রেষ্ঠ হরি বল। সেই ভালোবাসা, সেই ব্রজের প্রেম, গোপী প্রেম, শুদ্ধ ভক্তি। শাস্ত্রে বলা হচ্ছে আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা কবু নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে যাদের সঙ্গ আমার বিহার। যারা বিন্দু মাত্র কোনোদিন ভুলেও নিজের সুখের কথা ভাবে নাই, গোবিন্দ কিসে সুখে থাকবে? এই প্রসঙ্গে বলা যায় রাধারানী একবার কেঁদে কেঁদে অক্রুরকে বলেছিলেন, যেদিন অক্রুর এসেছিলেন, রাধারানী কেঁদে কেঁদে বলেছিলেন উদ্ধব মহারাজকে, কৃষ্ণ চলে গিয়েছেন মথুরায় অক্রুরের রথে চড়ে, কৃষ্ণ শূন্য বৃন্দাবন আছে কেমন দেখার স্বাদ হলো উদ্ধব মহারাজের। সেই উদ্ধব মহারাজ বৃন্দাবনে এলেন, আর কৃষ্ণ শূন্য বৃন্দাবন দর্শন করতে উদ্ধব মহারাজ যখন ব্রজের পথ দিয়ে যাচ্ছেন, রাধারানীর সঙ্গে যখন তার সাক্ষাৎ হলো, রাধারানী তখন কেঁদে কেঁদে বলেছিলেন, ভূয় ভূয় প্রণতি ভিরিদিং যাচে বিধেয়া স্মারং স্মারং স্বজন গণনীচ কাপি রেখা মমাপি। প্রিয় রাধারানী কাঁদছে, উদ্ধব বলছে তুমি যদি কাঁদো রাই, হে রাধে, হে ব্রজেশ্বরী, আমি তোমার কৃষ্ণকে এনে দেব, তাতে তুমি খুশি হবে তো? রাধারানী বলেছিলেন আমি কৃষ্ণ পেলে খুশি হব, কিন্তু কৃষ্ণ আমাকে পেলে খুশি হবে কিনা তা তো আমি জানি না। হতে পারে আমার থেকেও অন্য কেউ আরো আদরে আরো যত্নে আমার গোবিন্দকে রেখেছে, তা দেখে আমার দুঃখ নয়, তা দেখে আমার সুখ, কারণ আমরা কৃষ্ণ সুখে সুখী। আমার সুখের জন্য তুমি গোবিন্দ এনে দেবে, আমি কখনো চাই না। আমার গোবিন্দ যেখানে ভালো থাকবে, আমার গোবিন্দ সেইখানেই থাকবে। তবে আমি এইটুকু প্রার্থনা করি, কৃষ্ণ ভালোবেসে যারা সর্বস্ব সঁপেছে গোবিন্দ চরণে, সেই ভক্তদের নামের যদি একটা তালিকা হয়, সব ভক্তের নাম হয়ে গেলে, সব ভক্তের নামের শেষে যদি জায়গা থাকে, তাহলে সেই সর্বনিম্নে একটু এই ব্রজেশ্বরী রাধারানী আমার একটু জায়গা দিও। কত ভালোবাসা, সেই গোপী প্রেম, সেই শুদ্ধ ভক্তি, সেই ভালোবাসা। চৈতন্য মহাপ্রভু তিনি অকাতরে দান করলেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। সেই ভগবান যিনি ঋণী রইলেন রাধারানীর প্রেমে, ব্রজবাসীর প্রেমে, হরি বল, আঁচল পেতে ভিক্ষা করলেন সেই ভাব, সেই প্রেম, আর সেই ভাব আর প্রেম কৃষ্ণ ভগবান চৈতন্য হয়ে এসে হরিনামের সঙ্গে মিশিয়ে দিয়ে কলির জীবকে দান করলেন। যে হরিনাম শুধু সাধারণ নাম নয়, এই নামের মধ্যে নামই আছে, এই নামের মধ্যে প্রেম আছে, এই নামের মধ্যে ভক্তি আছে। তোমরা যদি আশ্রয় করো, তোমাদের জীবন ধন্য হবে। নিজে বলে জগৎকে বলালেন হরি বল, 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 হরি বল।
আপন্ন শ্রী হরি। ভাব বাড়বে একটু। সহিত আছে আপনি শ্রীহরি। এই নাম সেই কৃষ্ণ ভালো নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হরি বল 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 হরি বল। ঈশ্বর যুগে যুগে করুণার অবতার, ভগবান লীলাময় তার কৃপার সীমা। যুগে যুগে করুণার অবতার, ভগবান অপার তার কৃপার সীমানা। যুগে যুগে করুণার অবতার, ভগবান অপার তার কৃপার সীমানা। হরি বল 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 হরি বল। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম খলো নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব গতিরন্যথা। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আজকে তাই চৈতন্য মহাপ্রভু তিনি সখা সঙ্গ করে হরিনাম প্রেম বিলিয়ে দিচ্ছে। আজকে চৈতন্য মহাপ্রভু ভাবতে একটু আলাদা। তিনি তো ভাবে ভাবিত হয়। আজকে পূর্বলীলার কথা মনে পড়েছে, তাই হাসি গাবেনু মুরলী করি জয় ধ্বনি গো। সিঙ্গাবেন মুরলী, সিঙ্গাবেন মুরলী করিয়া জয় ধ্বনি গো। প্রভু হই হই বলি গোড়া ফিরায় পাছনি। বলি গোনা গোরা ফিরায় পাচনি গো। বলে হই 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 হো হই 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 হো। গৌড় বলে হই 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 হো। ওর বলে হয় 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 ও যে আমার হয় আমি তার হই 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 রে। আমার হয় আমি তার হই 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 হই। যে আমার হয় তার আমি হয় 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 হয়। আমার হয় আমি তার হই। বলে গৌরাঙ্গনাই আমার হয় আমি তার হই। বলে গৌর নন্দনা আমার হয় আমি তার হই। গৌর বলে নন্দনা আমার হয় আমি তার হই। গৌর বলে নন্দনা আমার হয় আমি তার হই। গৌর বলে নন্দনা আমার হয় আমি তার হই 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 হই। রবে গোরা ফিরায় পাচুনি, ফিরায় পাচুনি। হরি বল।
হই 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 হই, যে আমার হয় আমি তার হই। এর একদম জীবন্ত প্রমাণ রয়েছে। আমি যেখান থেকে কীর্তন করতে আসছি মা, বীরভূম জেলার ময়নাডাল ধাম, চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, এবে গৌরচন্দ্র সন্ন্যাসীর শিরোমণি চলিলেন রার দেশে করি হরিধ্বনি। সন্ন্যাস গ্রহণের তৃতীয় দিবসে চৈতন্য মহাপ্রভু রার ভূমিতে এলেন। 3 দিন রার দেশ করি না ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া করো এ ক্রন্দন। চৈতন্য মহাপ্রভু দেখছেন কেউ কৃষ্ণ নাম বলে না, তখন এক স্থানে এসে রাখালের ডাকি শিখাইলেন হরিনাম। হরি বল। নিম তমাল যুগল মূলে করিলেন বিশ্রাম। এই যে নিম তমাল যুগল মূলের কথা বলা হয়, এই নিম তমাল যুগল মূল 2টি স্থানে বীরভূমের বিদ্যমান। বক্রেশ্বর থেকে 4 ক্রোশ দূরে, হরি বল, যেখানে সতীপীঠ বক্রেশ্বর বীরভূমের, সেই বক্রেশ্বর থেকে 4 কিলোমিটার দূরে 2টি স্থান, 2টি, একটি মহাপ্রভুর প্রাণের হিয়া পানুরিয়া, আর একটি হচ্ছে ময়নাডাল। 2টি স্থানেই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, এটি ভক্তদের বিশ্বাস। তো চৈতন্য মহাপ্রভু ময়নাডালে এসে সেইখানে নিশি যাপন করেছিলেন একটা নিম তমাল যুগল মূলের তলায়। নিম গাছ তমাল গাছ একসঙ্গে বড় হয়েছে সেই যুগল মূলের তলায়। চৈতন্য মহাপ্রভু লীলাও করেছেন সেইখানে, ভক্তমুখে শুনতে পাওয়া যায়। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যখন তিরোধান হলো, প্রভু যখন বিদায় নিলেন, তখন চৈতন্য মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন এক ভক্তকে। কাটোয়ার কাছে রাজুর গ্রামের নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুর, নৃসিংহ বল্লভ ঠাকুরকে তাকে স্বপ্ন দিলেন যে তুমি যাও, আমি নিম তমাল যুগল মূলে বিশ্রাম করেছিলাম, সেই স্থানে গিয়ে বক্রেশ্বর থেকে 4 ক্রোশ দূরে, সেই স্থানে গিয়ে তুমি আমার নিম্র বৃক্ষের দারু মূর্তি নির্মাণ করো। চৈতন্য মহাপ্রভু স্বপ্নাদেশ পেয়ে ময়না কাটার বনে এসে নিম তমাল যুগল মূল দেখতে পেলেন, কিন্তু কাঁদছেন নৃসিংহ বল্লভ ঠাকুর, প্রভু তুমি তো বললে নিম কাঠ দিয়ে তোমার মূর্তি বিগ্রহ বানাতে, আমি তো বিগ্রহ বানাতে পারবো না, এ ব্যবস্থা কে করবে, তোমার মূর্তি বানাবে কে? নিমতমাল যুগল মূলে রাত্রিবেলায় শয়নে আছেন। মহাপ্রভু আমার স্বপ্ন দিলেন, তুমি জয়দেব ধাম, যেখানে কেন্দুবিল্ল গ্রাম, যেখানে স্বয়ং ভগবান এসে অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করেছিলেন, স্মরগরণ খণ্ডনং মম শিরসি মণ্ডনম, ভগবান এসে জয়দেব কবির শেষ লাইনটা পরিপূর্ণ করেছেন, দেহি পদ পল্লব মুখ উদারম মুদারম। সেই জয়দেব ধামের কাছে শুকর নামে একটা গ্রাম, সেইখানেই তুমি পাবে একজন ভাস্কর বা মিস্ত্রি, তার নাম স্বরূপ মিস্ত্রি, তুমি তার কাছে যাও। নৃসিংহ বল্লভ ঠাকুর এলেন স্বরূপ মিস্ত্রির কাছে, কিন্তু এসে জানতে পারলেন স্বরূপ মিস্ত্রি অন্ধ। একজন অন্ধ কি করে মূর্তি নির্মাণ করবে? আবারও ভেঙে পড়লেন কান্নায়। আবার স্বপ্নাদেশ পেলেন তৃতীয় রাত্রিতে, যদি কৃপা হয় প্রভুর, মুকং করতি বাঁচালাম। বোবা কথা বলে পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, খোড়া পর্বত আরোহণ করে। তৃতীয় রাত্রি পেরিয়ে যাবার পর সকালবেলায় সেই অন্ধ ভাস্কর এসে দাঁড়ালেন নিমতমাল যুগল মূলের কাছে, যেখানে বিশ্রামে ছিলেন নৃসিংহ বল্লভ ঠাকুর। প্রভাতকালে ঘুম থেকে উঠেই দেখলেন সেই ভাস্কর দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে সে আর অন্ধ নয়, সে হাত জোর করে নিজের প্রার্থনা জানাচ্ছে, জানি না কি অলৌকিক প্রভুর কৃপা, আমি অন্ধ ছিলাম জন্মান্ধ, কিন্তু আজকে প্রভুর কৃপায় আমি নয়ন পেয়েছি, এ জীবন আমি প্রভুর চরণে সঁপে দেব। বিগ্রহ নির্মাণ করলেন নিম কাঠ থেকে, সেই বিগ্রহ আজও সেবিত হয় ময়নাডালে। রাজনগরের রাজা 1000 বিঘা সম্পত্তি মহাপ্রভুর নামে লিখে দিয়েছেন। কেন? ময়নাডালের মহাপ্রভুর চরণামৃত পান করে তার পোশাক, রানীর পোশাক
প্রিয় তোতা পাখিটি প্রাণ ফিরে পায়। তাই 1000 বিঘা সম্পত্তি লিখে দিয়েছে ময়নাডালের মহাপ্রভুর নামে। প্রতিদিন নিত্য সেবা হয়, হাজার হাজার ভক্ত মন্দিরে প্রসাদ পায়। ওই মন্দিরের আশ্চর্য কি জানেন? ওই মন্দিরে কুকুরে প্রসাদ পায়, আর কুকুরের প্রসাদ পাওয়ার জন্য ভক্তরা ভিড় করে। এ দৃশ্য বড় দুর্লভ। ওই কুকুরগুলোকে, ওই কুকুরগুলো মন্দিরের ভক্ত। যিনি মন্দির প্রতিষ্ঠা করিয়েছিলেন নৃসিংহবল্লভ ঠাকুর, তার নাতির নাম ব্রজবল্লভ ঠাকুর। 80 বছর বয়স পর্যন্ত মহাপ্রভুর সেবা করেছেন, কিন্তু জীবনের শেষকালে লাঠি সম্বল হয়েছে, বিছানা থেকে ভালো করে উঠে চলতে পারে না। তার সেবা করার জন্য একজন নাপিত ছিল। সেই নাপিতের নাম হচ্ছে গৌরহরি প্রামাণিক। প্রতিদিন রাত্রিবেলায় একটা অভ্যাস ছিল, একটা তাম্বুল মানে পান মুখে নিয়ে তারপর বিশ্রাম করতেন ব্রজবল্লভ ঠাকুর। একদিন ঝড় বৃষ্টির রাত, অনেক রাত হয়ে গেছে, তার ভৃত্য মানে তার সেবা দাস তাকে পান দিয়ে যায়নি। রাত বেড়ে গেছে, ঘুমাতে হবে, বিশ্রামে দেরি হচ্ছে দেখে ব্রজবল্লভ ঠাকুর ডাক দিলেন, গৌরহরি। তার ভৃত্যের নাম গৌরহরি। ডাকছে, গৌর, এই গৌর, আরে কত রাত হলো, আমাকে পান দিয়ে যাবি না? আমি তো এবার বিশ্রাম করব। সত্যি একটা পিতলের থালায় পান সাজিয়ে, তাম্বুল সাজিয়ে তার ভৃত্য গৌরহরি তাকে দিয়ে গেলেন। পানটি মুখে নিয়ে যেই না চেবাতে শুরু করেছেন, সারা অঙ্গ তার থরথর করে কাঁপতে শুরু করেছে, অঙ্গ পুলকিত হয়েছে, চোখ থেকে জল পড়ছে, প্রেমাশ্রু, থরথর করে কাঁপছে। কারণ যে পান তার মুখের ভেতরে, সেই পানের স্বাদ জাগতিক জগতে কোনো তাম্বুলে আসবে না। বুঝতে পারলো ব্রজবল্লভ ঠাকুর, এতদিন সে পান খেয়েছে সারা জীবন, কিন্তু এইরকম স্বাদ তো কোনোদিন পায়নি। তাহলে এই পানে কি দিয়েছে তার ভৃত্য? সারা রাত্রি ঘুমাতে পারলো না, অপেক্ষা করছে সকাল হবে, কখন তার ভৃত্য মানে তার সেবা দাস, তার চাকর তার কাছে আসবে আর তাকে প্রশ্ন করবে। প্রভাতকালে ভৃত্য যখন এসেছে দরজায়, সারা রাত ঘুমায়নি, ভৃত্যের কাছে গিয়ে হাত ধরে বলছে, বাবা, কাল রাত্রে বিলম্ব হচ্ছে দেখে আমি তোকে পান আনতে বললাম, তুই আমাকে যে পান দিয়ে গেলি সেই পান আমি কোনোদিন পাইনি, এত সুন্দর স্বাদ। সেই পানের মধ্যে তুই কি দিয়েছিলি সত্যি করে বলতো? কারণ ওই পানের মধ্যে আমি অষ্টপদ্ম পদ্ম পলাশের সুগন্ধ পেলাম, যেটি আমি প্রভুর সেবা কালে পেয়েছি। তুই এই পান কোথা থেকে পেয়েছিস, আমাকে একটু কৃপা করে বল। বাবু, আমার মেয়ের কাল শরীর খারাপ ছিল, আমি মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম মেয়েকে দেখতে, আমি তো ময়নাডালে ছিলাম নাকি? তুই যদি ময়নাডালে না থাকিস তাহলে এই পান আমাকে দিয়ে গেল কে? ওই যে তোর দেরি দেখে আমি চিৎকার করে ডাকছিলাম, গৌরহরি, গৌর পান দিয়ে যা, গৌর পান দিয়ে যা, এই গৌর পান দিয়ে যা। তবে কি আমার ডাক, আমার ইচ্ছা পূরণ করতে আমার আরাধ্য ভগবান, আমার মন্দিরের গৌর আমার কাছে চাকর সেজে এসেছে। তুই কৃপা করে আমার কাছে নিয়ে চল, তুই কৃপা করে আমাকে নিয়ে চল গৌড়ের কাছে। মন্দিরের দরজা খোলা হলো। বৃদ্ধ ব্রজবল্লভ ঠাকুর ভালো করে চলতে পারে না, লাঠি ছেড়ে হামাগুড়ি দিতে দিতে চৈতন্য মহাপ্রভুর চরণের কাছে এসে হাত জোর করে বলছে, গৌর, তুমি বলে দাও আমি যা ভাবছি সব মিথ্যা, আমি সব মিথ্যা, তুমি প্রমাণ করে দাও। আমি সারা জীবন যে প্রভুর সেবা করে এসেছি, সে কি কখনো আমার চাকর হয়ে আমার কাছে আসতে পারে? তুমি বলো সব মিথ্যা। দেখছে চৈতন্য মহাপ্রভুর মুখে মৃদু মৃদু হাসি। চৈতন্য মহাপ্রভু পরিষ্কার করে জানিয়ে দিলেন যে এই কীর্তিকার,
চৈতন্য মহাপ্রভু হাতটি বাড়িয়ে দিলেন ভক্তের সম্মুখে, আজও সেই হাত বাড়িয়ে দেন। আর সেই তাম্বুল সাজালে, পান সাজালে যেমন লাল চিহ্ন থাকে হাতের মধ্যে, মহাপ্রভু হাত বাড়িয়ে দেখিয়ে দিলেন। আর ব্রজবল্লভ ঠাকুর দেখছে প্রভুর হস্ত মাঝে যাই গো দেখা আমার গৌরে গৌরের হস্ত মাঝে যাই গো দেখা সেই করব আর তাম্বুলের রেখা হস্ত মাঝে যায় গো দেখা হাত জোর করে প্রার্থনা করলেন, শচীনন্দন গৌর হরি দয়া করো মোরে, যেন কুকুর করিয়া রেখো তোমার ভক্ত। ভক্তের ইচ্ছা পূরণ করতে তুমি যদি ভক্তের ভৃত্য হও, চাকর হও, তাহলে সেই প্রভুর চরণ ছাড়া আমি যেন কোনোদিন না হয়। আমি তোমার কাছে প্রার্থনা করি, জানি না পরজন্ম আবার আমি কোন জন্ম পাবো, তবে প্রার্থনা তোমার কাছে করি, ওগো বৈষ্ণব গোসাই আমারে তরাইয়া লইও এই ভিক্ষা চাই, যেন তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও গোসাই। তুমি যে কোলেই পাঠাও না কেন, যেন তোমার চরণে ছাড়া করো না প্রভু, যেন তোমার তোমার চরণ ছাড়াই আমায় করো না প্রভু। আমি ওই চরণে আশাধারী, তোমার চরণ ছাড়া যেন আমায় করো না প্রভু। তোমার ওই চরণে হৃদয় গৌর হরি বল, হরি বল। ওই চরণের আশাধারী, যেন চরণে ছাড়াই আমায় করো না প্রভু। ভক্তদের প্রার্থনা, ময়নাডালের যত ভক্ত তারা প্রার্থনা করে প্রভুর চরণে যে তুমি কুকুর করে জন্ম দিও, তবু তোমার মন্দিরের দরজায় যেন জায়গা পায়। তাই তো এখনো হাজার হাজার ভক্ত যায়। মন্দিরের মূল প্রসাদ শাক, অন্ন, ব্যঞ্জন আদি সমস্ত কিছুর পরে দেওয়া হয় প্রভুর সেবার পরমান্ন পায়েস। সেই পায়েস যদি পাওয়ার কারোর স্বাদ হয়, তাহলে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে পেতে হয়, আর তা না হলে ওই পায়েসের অধিকার থাকে মন্দিরের যত কুকুরদের। এখন অনেক ভক্ত আমি নিজের সচক্ষে দেখেছি ওই কুকুরের উচ্ছিষ্ট গ্রহণ করে ভক্তি ভরে। রাধে। তাহলে দেখুন, হই 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 রাধে, যে আমার হয় আমি তার হই, যে আমাকে সারা জীবন ভালোবাসলো আমি তার ভৃত্য হই। কারোর ঋণ আমার ভগবান রাখেন না, শুধু ভালোবাসাতে ভক্তি করাতে আমাদের কৃপণতা। প্রভু তো দেবার জন্য তো হাত বাড়িয়ে আছে। আজ চৈতন্য মহাপ্রভুর ভক্ত সঙ্গে আজকে সিঙা আর বেনু এই হাতে নিয়ে চৈতন্য মহাপ্রভু আজকে সেই কৃষ্ণ ভগবানের গমন গোষ্ঠের ভাব চৈতন্য মহাপ্রভুর জেগেছে। অদ্যাপি সেই লীলা করেন গোড়া রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। ভাগ্যবান যে গুরুচরণাশ্রিত জীব, গুরু কৃপা বলে
গুহ্য লীলা, এই গুপ্ত লীলা বুঝতে পারে, অনুভব করতে পারে। রাধে রাধে। আজকে চৈতন্য মহাপ্রভু আজে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আজে হই হই হরি বল। দেখো গৌরী দাস, দেখো গৌরী দাস অবিরাম সবারে আনন্দ। দেখো গৌরীদাস অবিরাম, দেখো সবার আনন্দ। সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সচ্চিত আনন্দময় আমার ভগবান, সেই সচ্চিদানন্দ ভগবানের সঙ্গ পেয়ে, হ্যাঁ, আনন্দময় সঙ্গে আছে, তাদের আনন্দ ধরে না। আনন্দময় সঙ্গে আছে, আনন্দ ধরে না। আনন্দময়কে পেয়ে আনন্দ ধরে না। আনন্দময় আজ আনন্দের সীমানা, আনন্দময়কে পেয়ে, আনন্দের সীমানায়, আনন্দময়কে পেয়ে, আনন্দের সীমানায়, আনন্দময়কে পেয়ে, আনন্দের সীমানায়, আনন্দময়কে পেয়ে, আনন্দের সীমানায় আনন্দ ধরে না। গৌরী দাসী অবিরাম সবারে আনন্দ। দেখো সবার আনন্দ। আনন্দটা বেশি কেন? কারণ চৈতন্য মহাপ্রভু আজকে আনন্দে মত্ত হয়ে হরি বল দোহাত তুলে নৃত্য করছেন। এই যে চৈতন্য মহাপ্রভু দোহাত তুলে নৃত্য করছেন, তা দেখে হরে কৃষ্ণ, তা দেখে ভাগ্যবান পদকর্তা কলম দিচ্ছেন। দেখো বাহু তুলে গোড়া চাঁদ করি হরি ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি। বাহু তুলে গোড়া চাঁদ করে হরি ধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। বাহু তুলে গোড়া চাঁদ করে হরি ধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি। আনন্দ হিল্লল ভেলো নদীয়ার নাগরে। আনন্দ হিলরে হেল নদী আরে রমণী। আনন্দ হিল্লোল ভেলো নদিয়া নাগরী। আনন্দ হিলরে হেল নদী আরে রমণী। তারা কনে উলুধ্বনি, করে উলু ধ্বনি, কনে হরিধ্বনি, করে উলুধ্বনি, করে অনুধ্বনি, করে হরি ধ্বনি। করে হরি ধ্বনি, কনে শঙ্খধ্বনি, করে হরি ধ্বনি, করে শঙ্খ ধ্বনি, 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 করে হরি ধ্বনি। হরি বল। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে। আহা করিলা প্রকাশে রে এ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মধু। এ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মরি মরি এ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে। এ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে।